আজ অদেখা চীনের এমন কিছু বিষয় বা অভিজ্ঞতা আপনাদের দেখাবো জানাবো যা এর আগে আপনাদের কেউ দেখায়নি বা জানায়নি। এর মধ্যে চীনের কৃষি, অর্থনীতি এবং চীনের যে মিস্টিরিয়াস প্রাকৃতিক মনোমুগ্ধকর দৃশ্যগুলো আছে সেগুলো অন্তর্ভুক্ত। গাইজ, চীনে যাওয়ার জন্য এয়ারপোর্টে চলে আসলাম এবং আসার সাথে সাথেই দেখলাম আমার মাথার উপর থেকে একটি বোয়িং AC-88 প্লেন এইমাত্র উড়ে চলে গেল। এখনই ফ্লাইটে উঠে যাব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ইতিমধ্যে ফ্লাইটে উঠে পড়েছি এবং আমার সিটটি অনুসন্ধান করার চেষ্টা করছি। চীনের ফ্লাইটের আরেকটি ভালো বিষয় হলো তারা বিনোদনের দিকে সবচেয়ে বেশি লক্ষ্য দেয়। এ কারণে চীনের প্রায় প্রতিটি সিটের পিছনেই একটি করে মনিটর লাগানো, যাতে আপনারা নাটক বা বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারেন। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ফ্লাইটটি ইতিমধ্যে টেক অফের জন্য প্রস্তুতি নিচ্ছে। তো আরেকটু অদ্ভুত বিষয় হলো আমাদের ফ্লাইটের সাথে অন্য একটি ফ্লাইট টেক অফের জন্য প্রস্তুতি নিচ্ছে। তো বিষয়টি অদ্ভুত হলেও দেখতে আমার বেশ ভালোই লাগছে। আমার সিটটা যেহেতু জানলার পাশেই পড়েছে, তো আমি জানলা দিয়ে একদম স্পষ্ট দেখতে পাচ্ছি ফ্লাইটটিকে, এবং এটি বলতে গেলে আমাদের ফ্লাইটের সঙ্গে সঙ্গেই এবং সেম গতিতেই আগাচ্ছে। তো গাইস, আমাদের ফ্লাইটের উইন্ডো থেকে নিচের দৃশ্যটি দেখতে ঠিক এরকম মনোমুগ্ধকর লাগছে। তো আমি দৃশ্যটি খুব সুন্দরভাবে উপভোগ করছি, আপনারাও করুন। একটু পরেই আমার ফ্লাইটে খাবার দিয়ে দেবে, তো সঙ্গেই থাকুন। খাবারে প্রথমে পেয়ে গেলাম চাউমিন, তাছাড়া এরকম অনেক ধরনের খাবার। এরা দুজন আসলে খাবার সার্ভ করেছে, অ্যান্ড একটা চুইংগামের প্যাকেটের মতো একটা জিনিস। দেন হলো এগুলো সবই চাইনিজ খাবার অ্যান্ড চাইনিজ ডিশেস। এগুলো হলো চাইনিজ ড্রিঙ্ক। আমি একটু খাবার চেষ্টা করি, দেখি কেমন লাগে। অ্যান্ড এগুলো সবই সালাদ। আর রয়েছে কিছু চাউমিন, যেগুলো আমি খাচ্ছি এখন, আপনারা দেখতে পাচ্ছেন। অ্যান্ড এগুলো চপস্টিক দিয়ে খেতে হয়, যা খেতে আমার মোটামুটি একটু অসুবিধা হচ্ছে, বাট আমি মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। এগুলো হলো সালাদ প্লাস কিছু ফ্রুট টাইপের কিছু একটা দিয়েছে আমাকে, যেগুলো আমি খাচ্ছি। অ্যান্ড একটি ড্রিঙ্কস। এটি দেখতে অনেকটা আপনারা মদ মনে করতে পারেন, কিন্তু এগুলো আসলে মদ নয়। এগুলো হলো চায়নার ট্র্যাডিশনাল একটি খাবার। অ্যান্ড একটি সুন্দর ইয়োগার্ট অ্যান্ড একটি বান, যেটাকে আমরা রুটি বলি আর কি, যেটি খেতে অনেক মজা। অ্যান্ড লাস্টলি আমি দেখতে পাচ্ছি তারা কিছু পাস্তা আমাকে সার্ভ করেছে এবং কিছু ইয়োগার্ট। এটি দেখতে এবং খেতে অনেক মজা। গাইস, ফ্লাইট থেকে নেমে ঘুমিয়ে পড়েছিলাম এবং ঘুম থেকে উঠে একটা কি বিষয় দেখলাম, আপনারা দেখুন। এটি একটি প্রাণী যেটি একটি পুতুল নিয়ে খেলা করছে। আমি ঘুম থেকে উঠে মোটামুটি ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু এটি দেখতে অনেক কিউট আসলে। এটি আমার বেডের উপর এরকম প্রায় 2 ঘন্টা যাবৎ খেলা করছে এবং আমি ঘুম থেকে উঠে এই জিনিসটি আসলে দেখতে পাই। তো গাইস, যেটুকু জানতে পারলাম এই প্রাণীটিকে চায়নারা আসলে পেট হিসেবে পালন করে এবং এরা সাধারণত এরকম মাটির ভিতরে থাকে ছোট অবস্থায়, এবং এরা মাটি থেকে পোকামাকড় এই ধরনের খাবার খায় এবং বেশিরভাগ চায়নারাই এটি আর কি চাষ করে থাকে। তো গাইস, এটি চায়নার একটি সাধারণ রোড, যেটি আপনারা দেখতে পাচ্ছেন। রোডটি সাধারণ হলেও এর ভিউটি জাস্ট অসাধারণ। অ্যান্ড সামনে একটি রয়েছে অনেক বড় একটি ওয়াটারফল। এখানে শুনতে পেরেছি যে চাইনিজ যে বাসিন্দারা আছে তারা মাঝে মধ্যে এসে গোসল করে। অ্যান্ড একটু সামনে গিয়েই আমি দেখতে পেলাম এরকম একটি সিঁড়ি। এই সিঁড়িটির উপরেও একটি সুন্দর ওয়াটারফল আছে আমি শুনতে পেয়েছি, কিন্তু আমি এখনও কিছু দেখতে পাচ্ছি না। তো হ্যাঁ, আমি এখন একটি ওয়াটারফল দেখতে পাচ্ছি এবং এটিও দেখতে বেশ সুন্দর। আমি ধীরে ধীরে উপরে উঠে যাচ্ছি এবং দেখুন আপনারা কত সুন্দর। আমি একটু উপরে ওঠার পর এই জিনিসটি দেখতে পেলাম, উপর থেকে নিচ দিকে এখানকার জলধারাটা কিছুটা ঢালু, এ কারণে উপর থেকে নিচের দিকে পানি গড়িয়ে ঘুরে নামছে এবং চারপাশে দেখতে পাচ্ছেন আপনারা কত সবুজ, সবুজের সমারোহ। তো এখান থেকে আমি সোজা চলে গেছি মাছ ধরার জন্য। তো এখানে আমার ফ্রেন্ডরা দেখতে পাচ্ছেন যে ছোট ছোট মাছগুলো শিকার করার চেষ্টা করছে এবং এই মাছগুলো ধরেই তারা আসলে মোটামুটি জীবিকা নির্বাহ করে, আপনারা দেখতে পাচ্ছেন। তো কিছু মাছ তারা ধরে ফেলেছে এবং সেগুলোকে নৌকায় উঠিয়ে ফেললো, এবং যেহেতু মাছগুলো জীবন্ত খুব লাফালাফি করছিল, আপনারা দেখতে পাচ্ছেন। এখন অলমোস্ট দুপুর হয়ে গেছে, তো আমরা খাবার খেতে বসে গিয়েছি। দেখুন চায়নারা কতটা আত্মীয় পরায়ণ।
তারা আমাদের জন্য এইসব আয়োজন করেছে। এবং একটু পরেই আমরা বিকেলে এই পার্কে চলে আসলাম এবং পার্কে চলে এসে এই রাইডটা দেখেই আসলে আমার ভয় লেগে গিয়েছে, তাই আমি আর উঠিনি। আমার দুটো ফ্রেন্ড আর কি উঠেছে, আর আমি আসলে দূর থেকে ভিডিও করে যাচ্ছি আপনাদের দেখানোর জন্য। তো এটি খুবই ভয়ঙ্কর ছিল। অ্যান্ড সন্ধ্যার দিকে আমরা এখানে চলে এসেছি। এখানে আসলে এটা একটি ট্র্যাডিশনাল অনুষ্ঠান, হাতে একটি মশালের মতো নিয়ে এবং পায়ে জেটিস্কি পরে তারা দর্শনার্থীদের আনন্দ দেওয়ার চেষ্টা করে। দেখুন কত সুন্দর একটি ভিউ, এবং সবাই ভিডিও করার চেষ্টা করছে। এখানে প্রায় হাজার হাজার মানুষ হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। এরকম আরও ভিডিও দেখতে প্লিজ একটি কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।